একটা মা কত কষ্ট করার পরে, কষ্টের পর কষ্ট সহ্য করার পরে একটা সন্তানকে জন্ম দেয়। ও যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন যে একটা মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তান যদি মায়ের সাথে গাদ্দারি করে, তার কোনো ফরজ কবুল হবে না, তার কোনো ওয়াজিব কবুল হবে না, তার কোনো নফল কবুল হবে না, তার কোনো দান সদকা কবুল হবে না। ওয়া আত্তা উম্মাহু, হাদিসের ভিতরে এসেছে কোন সন্তান যদি তার মায়ের অবাধ্যচরণ করে তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। সে শাস্তি সে দুনিয়াতে ভোগ করবে। মুহতারাম হাজিরিন, দেখেন একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে সেই ডাক্তারি পেটের ভিতরে লেখে কোন চিকিৎসার কোন কারণে যদি আমি মারা যাই তাহলে আমি দায়ী না। একজন মা কত কষ্ট করে একজন সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান যদি বড় হয়ে বাবা মায়ের সাথে অবাধ্যচরণ করে, বাবা মাকে গালি দেয়, বাবা মাকে কষ্ট দেয়, তখন ওই বাবা মায়ের মনের ভিতরে কতটা কষ্ট থাকে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার খেদমত করব, পিতা মাতা যারা জীবিত আছে তাদেরকে খেদমত করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপ নিয়ে এই কথাটা বলেন যে আমার মা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, আমার মা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের মুসল্লায় দাঁড়ানো, আমার মা যদি আমাকে পিছন দিকে ডাকতো মুহাম্মদ, হে মুহাম্মদ, তাহলে আমি আমার এই নামাজকে রেখে আমি মায়ের ডাকে সাড়া দিতাম। কতটা আক্ষেপ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। তো আমরা সন্তানেরা কিভাবে পারি আমাদের বাবা মাকে কষ্ট দিতে, কিভাবে পারি আমাদের এত কষ্ট করে বাবা মা না খেয়ে সারাদিন না খেয়ে না ঘুমিয়ে কাজকর্ম করে সন্তানদের জন্য করে, সব কিছু করে, আমরা সেই সন্তান হয়ে কিভাবে পারি বাবা মাকে কষ্ট দিতে। মুহতারাম হাজিরিন, ও যুবক ভাইরা, ও বাবারা, আমাদের যাদের পিতা মাতা রয়েছে, যাদের মা রয়েছে, পিতা মাতা রয়েছে, তারা প্রত্যেককে খেদমত করব। বাবা মায়ের খেদমত করার মাধ্যমে আমরা জান্নাতকে অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তো মুহতারাম হাজিরিন,